লাল কালারের ট্রাক আমি নাম্বার দিচ্ছি স্যার। সমস্যা হয়েছে, আমরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের কাগজের বৈধ কাগজের লাইসেন্স করা ট্রেড লাইসেন্স দিয়ে আমাদের এখানে একটা টেন্ডারের মাল নেওয়া পথে এনসিবির কিছু লোকজন আছে যারা ওখানেও দাঁড়ানো, তারা আমাদের গাড়ি আটকাবে, তাদেরকে টাকা দিতে হবে, তাদেরকে মাল দেখাতে হবে। ফকিরহাট পেট্রোল পাম্পে ছিলাম, ধারণের পরে ওরা 3-4 জন পোলা বানাইছিল, অনেক পোলাবান ছিল, অনেকক্ষণ ধরে এই জায়গাটা গ্যাদারিং করছিল, অনেকক্ষণ ধরে জায়গাটা গ্যাদারিং করার পরে অনেক পোলাবান ছিল। পরে পুলিশের একটা গাড়ি গেছে, যাওয়ার পরে 3-4টা পোলাবান আইসে, আয়া গাড়ির ভিতরে উঠা আমার কয় গাড়ি টান দে, পরে গাড়ি টান দিছে, আমার মারধর করছে, গিডি বাড়া ঘুষি টুসি মেরে আমার কয় গাড়ি টান দে। পরে আমি গাড়ি টান দিছি, গাড়ি টান দেওয়ানোর পরে ওরা এক চিপা রাস্তার ভিতর দিয়ে ঢুকে আমারে ইটে খোলা মাঠে নিয়ে গেছে। মাঠে নিয়ে মাল হস্তান্তরণ ধরছিল, কিন্তু করতে পারে না, ওই যে পুলিশ যে আর কি উদ্ধার করছে। সংখ্যা ছিল 12-13 জন, কিন্তু আমার গাড়ির ভিতরে ছিল 3 জন, আর 4-5টা মোটরসাইকেল ছিল সামনে ছিল, আর আমার গাড়ির ভিতরে ছিল 3 জন। ওরা আমারে বলতেছে যে মোটরসাইকেল গুলা যেমনে যায় তুই হেমনে যা। পরে আমি গাড়ি আসতে টানি দেখে ওরা কয় গাড়ি আরো জোরে চালা, গাড়ি আরো জোরে চালা। পরে ওরা আমার থেকে, আমি মোবাইল নিয়ে কল করছিলাম, পরে আমার ঘুষি মেরে গেডি করে মোবাইল নিয়ে গেছে আমার থেকে। গাড়িতে আসলে আমাদের 3000 মিটার, শুধু হচ্ছে অ্যালুমিনিয়াম যে কেবল আছে। আপনাকে ছবি তোলা হয়েছে, আমাকে প্রকাশ্য যে তারা আমাকে মাল চেক করবে, ধরে আমাকে ছবি দেবে, তার জন্য ওই ভিডিও পয়েন্টে সেই বিকেলের থেকে এই পর্যন্ত সেই মাল নামায় দেহে তার আছে যে ওরা যে মাল দেখতেছে তার ডকুমেন্টসও এদের কাছে আছে। আমরা ওই মাল আর দেবো না, এইখানে গাড়ি খেলালো কেন, কি জন্য খেলালো বলতে গাড়ি ওইটা গাড়ি খেলাবে, কিন্তু কি দেখে কি হয়েছে তার ওইটা গাড়ি খেলাবে, প্রশাসন নিয়ে এরা খেলাবে কেন, ওইটা গাড়ি খেলাবে তো সাংবাদিক গাড়ি কেন দেয় না, তুমি কি করো, তুমি কি প্রশাসন নিয়ে গাড়ি চেক করো, কিটা গাড়ি চেক করো, কিটা গাড়ি আটকে মাল ফেলাই দেব ইচ্ছা মতো ভিড়ে ধরে আবার উঠাই দেব। যে আজকের এই যে ডাকাতির ঘটনাটা সংঘটিত হয়েছে, এইটা তো সুখদারা পাম্প স্টেশনে, আর সেখানে মানে রাত্রে হলেও সেখানে তো প্রচুর লাইট, সাথে ওখানে সিসি ক্যামেরা সব আছে। আমরা এখানে মামলা দেওয়ার জন্য আসছি। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে টেন্ডারের মাধ্যমে কিছু মাল বিক্রি হয়, সেই মালটার আজকেই গেট পাস নিয়ে বের হওয়ার পরে প্রতিমধ্যে কিছু লোক তারা বারবার ডিস্টার্ব করতেছিল যে আমাদের টাকা দিতে হবে বা আমাদের সাথে যোগাযোগ করে যেতে হবে, এইরকম বিভিন্ন ধরনের হুমকি ধামকি। তো ওগুলো সত্ত্বেও আমরা যেহেতু আমাদের বৈধ মাল, এখানে কোনো অবৈধ মাল নেই, এবং তার এই কারণে আমরা মূলত ওই মালটা নিয়ে বের হয়ে রওনা হয়ে প্রতিমধ্যে আমাদের 0 পয়েন্ট প্রথমে সেখানে একবার বাধার সম্মুখীন হয় 200 লোক। সুতরাং আমরা তাদের ওপেন খুলে এবং লাইভ করে সেই মাল এক একটা করে তারা দেখে সেখানে কোনো মাল পাই নাই। পরে সোনাতে নিয়ে মোড় আসলে সেখানে গাছের গুঁড়ি ফেলে ফেলে ওখানে আবার আমাদের গাড়ি একদল লোক আটকায়।
তো সেখানেও আমরা বলি যে ভাই আমাদের কোনো মাল নেই, আপনারা চেক করতে পারেন। তখন ওখানে হাইওয়ে পুলিশ ছিল, তারাও চলে আসে, এসে বলে কি হয়েছে। তারা আমাদের যে লোকাল থানার যে রামপাল থানার এরিয়া যেহেতু, তারা ওই ওসি সাহেবের সাথে যোগাযোগ করে, তারাও বলে যে এটা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে গেছে, আমরাও জানি, আমাদের নলেজে আছে, ওখানে ওই মালগুলো চেক হয়েছে। তখন ওখান থেকে ওরা আমাদের ছেড়ে দেয় বা আমাদের গাড়ি যেতে দেয়। সেখান থেকে সুখদারায় যখন আমরা আসি, তখন আমাদের প্রতিমধ্যেই আমাদের গাড়িতে দুজন লোক উঠে বসে ওখানে গাড়ি নিয়ে আসে। তো গাড়ি নিয়ে আসার পরে ওখান থেকে গাড়ি এখানে থাকবে, এখানে অবৈধ মাল আছে। আমরা বলি যে ভাই আপনারা দেখেন, দেখে আমাদের গাড়িটা ছাড়েন। তা কোনোভাবেই তারা এরম করেন, মানে ছাড়তে চায় না। কিছুক্ষণ পরে এসে একজন মালের দাবি করে যে মাল আমার কাছে কাগজ আছে। তখন আমাদের কাগজ দেখাই এবং বলি আপনার কাগজ দেখান। তখন বলে যে আমার কাগজ আসতেছে, এই ব্যাপার, ওয়েট করো। এইভাবে তাল বাহানা করে হঠাৎ করে তারা দূর থেকে সবাইকে আমাদের দাবড় দেয়। পুলিশ প্রশাসন, সরি, আমরা এর ভিতরেই থানার সঙ্গে যোগাযোগ করি যে আমরা এখানে এই বিপদে পড়ে আসছি, আমরা লিগ্যাল ভাবে মাল কিনে আমাদের এখানে কিছু লোক হয়রানি করতেছে। তো থানাও অলরেডি আমাদের কাটাখালী ছাড়াই চলে আসে আমাদের ঘটনাস্থলের কাছাকাছি। আসার পরে সেই মুহূর্তেই তাদের সামনে তাদেরকেও পুলিশের উপরেও মারতে উদ্যত হয়। তারা রামদা কুড়োল অস্ত্র সজ্জিত হয়ে, তখন তাদের সাথে আমরাও কিছু দূর চলে যাই, মানে যান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য মোটরসাইকেলে কিছু দূর যাওয়ার পরে ওসি সাহেব আরো পুলিশ একত্রিত হয়ে সবাই মিলে বলে এবারে সবাই চলেন, আমরা সম্মিলিতভাবে ওদের ধরার চেষ্টা করি। ঘটনাস্থলে এসে দেখি যে আমাদের ট্র্যাকটা ওই গ্রুপই নিয়ে চলে যায়। আমাদের পুলিশ প্রশাসন তাদের নাম্বার নিয়ে ট্র্যাক করে ফকিরহাটের, সম্ভবত এটা ফকিরহাটের একটা বাটার, হ্যাঁ, ফকিরহাট থানা একটা বাটার থেকে সেই মালামাল আটক করে, মালামাল সহ, এবং দুজন লোক সেখানে ধৃত হয় যারা মালের সাথে ছিল। তারপরে আমরা তাদের সহ পুলিশ এখানে থানায় ধরে নিয়ে আসে। তারপরে তো আপনারা দেখছেন এখানে আমরা মামলার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি।